আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? একটা দেশের সশস্ত্র বাহিনী, শান্তিরক্ষা বাহিনীর কাজ কি? দেশের জনগণের জান মালের নিরাপত্তা প্রদান, বহিরাগত শত্রুদের থেকে দেশকে রক্ষা করা, রাষ্ট্র পরিচালনায় সঠিকভাবে সহায়তা করা। এখন কথা হচ্ছে, দেশের সশস্ত্র বাহিনী বর্তমানে দেশের মানুষের বুকে নির্বিচারে গুলি চালাচ্ছে। তাদের অস্ত্র বহিরাগত শত্রুদের দিকে তাক করার বদলে তারা দেশের সাধারণ জনগণের দিকে অস্ত্র তাক করে আছে। তাহলে দেশ এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তাদের সাধারণ জনগণের প্রথমত জানের নিরাপত্তা প্রদান করার কথা, তারপরে আসে মাল। সেখানে তারা নির্বিচারে মানুষজনকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে যাচ্ছে, তাদেরকে গুলি করছে। তাহলে একটা দেশের সশস্ত্র বাহিনী কিভাবে প্রশ্নবিদ্ধ না হয়ে থাকতে পারে? তারা তো তাদের কাজটা সঠিকভাবে করছে না। তারা ভুলে গেছে যে তারা আসলেও কোন উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীতে যোগদান করেছিল। জনগণের জীবনের কোনো দাম নাই। কাকে রক্ষা করার জন্য সাধারণ জনগণকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? দেশের জনগণই যদি না থাকে, তাহলে দেশ থাকবে কোত্থেকে? এটা আমার প্রশ্ন, যে দেশের সাধারণ জনগণ যদি দেশের সশস্ত্র বাহিনী, শান্তিরক্ষা বাহিনীর লোকজনদের দেখে ভয়ে থাকবে, তাহলে আর দেশ সুষ্ঠুভাবে কিভাবে চলল? তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় থাকলো? তাহলে সাধারণ নাগরিক আমরা কোথায় নিরাপদ? দেশের এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর অবশ্যই উচিত ছিল একটা শান্তিপূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। সেটা না করে তারা আরও দেশটাকে অস্থিতিশীল করে ফেলেছে। ছাত্রদের আন্দোলন কি বন্ধ হয়েছে? ছাত্রদের কি কখনোই অস্ত্র দিয়ে ভয় দেখানো গিয়েছে? কখনোই যায়নি। তরুণ রক্ত, এদের কখনো অস্ত্র দেখিয়ে ভয় পাওয়ানো যাবে না। এদেরকে ভালোবাসা দিয়ে তাদের যুক্তিগুলো মেনে নিয়ে সঠিক আলোচনার মাধ্যমেই ফিরিয়ে আনা যেত। সেই ভালোবাসা সঠিক রাস্তায় না গিয়ে একটা উল্টো হিংস্রতার রাস্তায় দেশের সশস্ত্র বাহিনী এখন নেমে পড়েছে। এটা কোনো মতেই দেশের সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এখন আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের নিরাপত্তা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই দিতে পারবে না। এদের হাত থেকে আমাদের নিরাপত্তা একমাত্র আল্লাহই দিতে পারে। এই জুলুম থেকে মহান আল্লাহই আমাদের রক্ষা করতে পারে।